আজকে আমরা বঙ্কিয়াল হাইজিন থেরাপি নিয়ে কথা বলবো। আমার কাছে একটি পেশেন্টের ফোন এসেছিল। তিনি আমাকে বললেন, আমার মায়ের বয়স 82 ইয়ার্স ওল্ড। আমার মায়ের চেস্ট ইনফেকশন হয়েছে, মার কাশি হয়েছে, কাশছেন, কিন্তু উনি কাফটা বার করতে পারছেন না। তো ফিজিওথেরাপিতে চেস্ট ফিজিওর একটা বড় পার্ট আছে এবং আমরা সবাই জানি আমরা পারকাশন টেকনিক করে থাকি পিঠের উপরে, যাতে লাংস ফিলটা এনহ্যান্স হয় এবং মিউকাসগুলো একটা সেন্ট্রালাইজ চ্যানেলে আসে এবং সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু অ্যাডভান্স ফিজিওথেরাপি, চেস্ট ফিজিওথেরাপিতে আমরা একটা টেকনিক ফলো করে থাকি, দ্যাট ইজ কল ACBT, অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিক। এই টেকনিকটা 4টে স্টেজে হয়ে থাকে। এটা একটা সার্কুলার প্যাটার্ন। এইটা ফলো করলে অটোমেটিক, এটাকে অটোজেনিক ড্রেনেজ বলে। ওল্ড এজ পিপুলকে, ওল্ড পপুলেশনে জেনারেলি আমরা এটা পেশেন্টকে করিয়ে থাকি, যাতে কাফিং হাফিংয়ের সাথে তার মিউকাসটা বের করতে পারে তারা, এবং প্রেশারটা কম লাগে। অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিক 4টে স্টেজ নিয়ে হয়। প্রথমে হচ্ছে নর্মাল ব্রিদিং, যেরকম আপনি আপনার সাথে কথা বলছি, নর্মাল ব্রিদিং হচ্ছে 5টা নর্মাল ব্রিদিং। তারপরে হচ্ছে টাইডাল ব্রিদিং, মানে বুক ভরা নিঃশ্বাস নিন। যতটা সম্ভব আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিলেন এবং মানে স্মল এক্সেলেশন, মানে অল্প একটুখানি ছাড়লাম। বুক ভরা নিঃশ্বাস মানে যতটা নিতে পারি, এইটা 5 রিপিটেশনস করলাম। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য পাস স্লিপ ব্রিদিং, মানে মাছেরা যেভাবে ছাড়ে, মানে স্মল ইনহেলেশন থ্রু ইয়োর নোজ, প্রলং অ্যান্ড এক্সটেন্ড এক্সেলেশন, মানে যেখানে এইটা এক্সেলেশনটা শেষ হচ্ছে, মাউথটা আপনার মাছের এর মতো হবে। পাস স্লিপ ব্রিদিং যেখানে শেষ হচ্ছে তার থেকে একটু এক্সট্রা ক্যারি করা। এইটা আপনি 5 রিপিটেশনস করলেন, এবং এইটা 5 রিপিটেশনস করলে অটোমেটিক্যালি আপনার একটা কাফিং চলে আসবে। তারপরে হাফিং অ্যান্ড কাফিং করলে কাফের সাথে মিউকাস চলে আসবে। অলরেডি আমরা অনেক সময় এটাকে পাস স্লিপ ব্রিদিংকে আমরা এইভাবেও করে থাকি, বলি একটা টিস্যু পেপার সামনে ধরবেন, ধরে যেখানে শেষ হচ্ছে তার প্রলং। এইটা ACBT মানে অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিকের খুব ইম্পর্টেন্ট পার্ট। এইটা 5 রিপিটেশনের মধ্যেই অনেক সময় পেশেন্টের কাফিং হয়ে যায়, কাফ চলে আসে এবং মিউকাস অটোমেটিক্যালি বেরিয়ে আসে। এটা অ্যাক্টিভ সাইকেল ব্রিদিং টেকনিক। আপনারা আমার এই ভিডিওটা ফলো করে এই সাইকেলটা 5টা রিপিটেশনস হলো, তারপর আবার 5টা করে করতে থাকুন, যাতে আপনাদের লাংস ফিলটা ভালো থাকে। কারণ এখন এই সিজনে সবাইরই চেস্ট ইনফেকশন হচ্ছে, এবং চেস্ট ইনফেকশন থেকে বাঁচার জন্য, প্রপার লাংস ফিল ক্লিয়ার রাখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে আপনি স্পাইরোমিটার, ইনহেলেশন এক্সহেলেশন, যে 3টে বলে স্পাইরোমিটার হয়, সেই এক্সারসাইজটা করবেন। ওটা আমার আলাদা একটা ভিডিওতে আমি ওটা দেখাবো। এই দুটো করলে আপনার মানে জেনারেলি এল্ডারলি পার্সনদের লাংস ফিলটা ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।